বায়োট-সাভার্টস ল, সেখানে আমরা দেখো ম্যাগনিটিউড তো পেয়েই ছিলাম, সেটা হচ্ছে এইটা ভেক্টর ফর্মে। তারপরে দুটো ল দিয়ে আমরা ডাইরেকশনটা বার করতে পারি। দেখো ডাইরেকশনটা, যে কোন ডাইরেকশনে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হবে, সেটা হচ্ছে থাম্ব রুল, পাম রুল দিয়ে, আর একটা হচ্ছে নর্মাল ক্রস প্রোডাক্ট দিয়ে। তো সবার প্রথমে ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু ফাইনাইট কারেন্ট ক্যারিং ওয়্যার। দেখো এইখান থেকে এইটুকু যদি আই লেন্থ এল হয়, সেখানে যদি পি পয়েন্টে বার করতে বলে, এবং θ1 আর θ2 যদি এই দুটো অ্যাঙ্গেল হয়, আর এই ডিসটেন্সটা যদি ডি হয়, তাহলে মিউ নট আই বাই 4πd sin θ1 প্লাস sin θ2। কারেক্ট? এইখান থেকে আমরা ইনফাইনাইট রডের জন্য, আমি এগুলো আর করবো না এখন, এই প্রবলেমটা আমি করিয়েছি, এই প্রবলেমটা এখানেও আছে। দেখো ইনফাইনাইট রডের জন্য বি হয় মিউ নট আই বাই 2πd, রাইট? বি হয় মিউ নট আই বাই 2πd। এইবার এই যে বি এর ডিরেকশনটা, সেইটা কিভাবে আমরা বার করব? তোমার থামটা আই এর দিকে দাও, আর যে পয়েন্টে বি ক্যালকুলেট করতে বলেছে রাইট হ্যান্ডের, সেই পয়েন্টে তোমার রাইট হ্যান্ডের ফিঙ্গার গুলোকে টাচ করাও। তাহলে দেখো পাম পাম যেদিকে যাবে, দেখো পাম্প যেদিকে যাবে সেটাই হবে তোমার বি এর ডিরেকশন। তো আজকে আমরা যে প্রবলেমগুলো করব তার বেশিরভাগই ওই কনসেপ্টটাকে ডিল করছে। দেখো চলে এসছি আমরা ফার্স্ট প্রবলেমে। ফার্স্ট প্রবলেম কি বলেছে দেখো। ফার্স্ট প্রবলেম বলেছে ফিগার শোস টু প্যারালাল ওয়্যার সেপারেটেড বাই আ ডিস্টেন্স 4 সেন্টিমিটার। দেখো টু প্যারালাল ওয়্যার separated by a distance 4 centimeter and carrying equal current 10 ampere. ও এই তো দেখো, এইখানে একটা ওয়্যার আর এইখানে একটা ওয়্যার। বেসিক্যালি ওয়্যার দুটো এই রকম গেছে, দেখো এই রকম গেছে, কারেক্ট? দেখো এই ওয়্যারটায় কারেন্টটা ঢুকছে, এই ওয়্যারটা কারেন্টটা বেরিয়ে আসছে। আর তুমি যদি সামনে থেকে দেখো, তাহলে তুমি এই কারেন্টের ওয়্যারটাকে ক্রস দেখবে, এই কারেন্টের ওয়্যারের কারেন্টটাকে ডট দেখবে। দেখো আচ্ছা, এবার বলেছে দেখো, এইখান থেকে এইটুকুও 2 মিটার, 2 সেন্টিমিটার। shows two parallel wires separated by a distance 4 centimeter and carrying equal currents. এর মধ্যে দিয়ে 10 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে, এর মধ্যে দিয়ে 10 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে। ওকে, ফাইন্ড দ্য ম্যাগনিটিউড অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড। দেখো ফাইন্ড দ্য ম্যাগনিটিউড অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড at point A1, A2, A3, A4. এইটা A1, এইটা A2, এইটা A3, ও A4। ওকে আচ্ছা, এইবার দেখো আমরা কোনো ইনফাইনাইট ওয়্যারের জন্য ম্যাগনেটিক ফিল্ড যেটা জানি, দেখো আমরা ইনফাইনাইট ওয়্যারের জন্য ম্যাগনেটিক ফিল্ড যেটা জানি, এটা যদি ইনফাইনাইট ওয়্যার হয়, তাহলে বি হয়, এইটা যদি ইনফাইনাইট ওয়্যার হয়, এইখান থেকে ধরো ডি ডিস্টেন্স দূরে, মিউ নট আই বাই 2πd। দেখো মিউ নট আই বাই 2πd। দেখো দেখো দেখো, বুঝতে পারছো? হ্যালো, এইটা হয় আমার ফর্মুলা। আর আর বলতে পারবে, আমি যদি এইটাই বোঝানোর চেষ্টা করি কারেন্ট কোন বি এর ডিরেকশন কোন দিকে, এইখানটায়, এই যে এই পয়েন্টে, তাহলে বলতে পারবে বি এর ডিরেকশন ওপর দিকে না?
কেন? তুমি হ্যাঁ। কারেন্টের দিকে তোমার থামটাকে রাখো, আর তোমার পামটা মানে তোমার ফিঙ্গার গুলোকে, রাইট হ্যান্ডের ফিঙ্গার গুলোকে এই জি পয়েন্টে টাচ করাও, তাহলে তোমার পামটা ওপর দিকে যাচ্ছে না? পাম পাম, ঠিক কি না? বলো। আচ্ছা, তাহলে তোমরা এবার আমাকে এক এক করে বলো, A1 পয়েন্টে আমি যদি A1 পয়েন্টে যদি আমি ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করতে চাই, দেখো A1 পয়েন্টে এইটাকে আমি 1 নাম্বার ওয়্যার বলছি, এইটাকে 2 নাম্বার ওয়্যার বলছি। 1 নাম্বার ওয়্যার থেকে 2 সেন্টিমিটার ডিস্টেন্স দূরে আছে, আর 2 নাম্বার ওয়্যার থেকে 6 সেন্টিমিটার ডিস্টেন্স দূরে আছে। এবার আমি এই A1 পয়েন্টে বলতে পারবে এই ক্রসে মানে এই ক্রসের জন্য ওপর দিকে হবে না নিচের দিকে হবে ওপর B1? উপর দিকে। সবাই কি বুঝতে পেরেছো? এটা ওপর দিকে হবে B1। একটু আগেই তো দেখালাম, তুমি তোমার রাইট হ্যান্ডের ফিঙ্গারটাকে, থামটাকে কারেন্টের ডিরেকশনে দাও, দিয়ে পামটা যেদিকে শো করছে সেইটা হবে তোমার ডাইরেকশন। তাহলে B1 এর ডিরেকশন তুমি জেনে গেছো। তাহলে দেখো, আমি যদি এখানে বলি নেট বি, সেইটা হবে B1 প্লাস B2, B1 প্লাস B2। এবার B1 ওপর দিকে। আচ্ছা বলো তো, B2 মানে এই ওয়্যারের জন্য এইখানটায় কত ভ্যালু, মানে কত ভ্যালু না, কোন দিকে ডিরেকশন? দেখো নিচের দিকে। নিচের দিকে। দুর্দান্ত, ফিল করো, আমি ফাস্ট করছি। B2, তাহলে B2 যদি নিচের দিকে হয়, তাহলে নেট কি মাইনাস হবে? বলো, নেট কি মাইনাস হবে? এবার দেখো, দুটোতেই সেম কারেন্ট ফ্লো হচ্ছে, মিউ নট আই বাই 2 পাই কমন, এইটার জন্য 1/2। দেখো 1/2। হ্যালো, ওয়্যারে কারেন্টার ব্যাপারটা আরেকবার একটু বলুন না। বিটুটা B2টা কি বলবো বলো? বিটুটা লাইক কিরম ভাবে ধরলে কোন দিক থেকে কোন দিকে কারেন্টটা যাচ্ছে ধরলে সেটা একটু। এই যে দেখো কারেন্টটা, এই যে B2তে মানে এইখানে কারেন্টটা এইভাবে আসছে, আর তার জন্য এই পয়েন্টে। তুমি কি বায়ার সেভার্স ল করেছো? হ্যাঁ করেছি। তাহলে তো এটা পারা উচিত রিয়া, কিন্তু বেসিক জিনিস। যাই হোক, এটা এইখানে না এখন পুরোটা ওইভাবে বলা যাবে না ডিয়ার। তুমি আমার ভিডিও লেকচার দেখো, বা তুমি যেখান থেকে পড়েছো সেইটা আগে ওটাকে ডিসকাস করো। আচ্ছা, এবার দেখো, বলো তো B2 কি হবে? B2 B2-র ম্যাগনিটিউড কি হবে? আচ্ছা, এইটা নিচের দিকে কে কে বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো নিচের দিকে? হ্যাঁ স্যার। তাহলে বলো তো, মিউ নট আই বাই 2 পাই হাফ হাফ মাইনাস কত হবে? 1/6। দুর্দান্ত। আচ্ছা, এইখানে আবার একটা গল্প আছে, 1/10⁻², কিন্তু কেন? এটা সেন্টিমিটার দেওয়া আছে না? হ্যাঁ। তাই না? এটা সেন্টিমিটারে দেওয়া আছে না? আচ্ছা, এবার আমি কি করছি, ভ্যালু বসিয়ে দিচ্ছি। বলতো মিউ নটের ভ্যালু কত? 4 পাই ইন্টু 10⁻⁻7 ইন্টু কারেন্টের ভ্যালু কত? 10 ইন্টু দেখো 6 - 2/6 ইন্টু 2, 1/10⁻², ডিভাইডেড বাই 2 পাই। হ্যালো, দেখো ক্যালকুলেট করে দেখো তো, এইটা 0.66 ইন্টু 10⁻⁻4 টেসলা আসছে কিনা? B1 নেট। আমি ক্যালকুলেট করব না, এটা আমি আগেই ক্যালকুলেট করেছি। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, আমরা একটা পয়েন্টে পেয়ে গেলাম। দেখো এবার 2 নাম্বার পয়েন্টে A2। আচ্ছা দেখো,
A2 মানে হচ্ছে এইটা। বলতে পারবে এই ওয়্যারটার জন্য এই A2 তে কোন দিকে কারেন্ট, এই কোন দিকে বি? নিচের দিকে। নিচের দিকে। নিচের দিকে, রাইট? থামটাকে ওই কারেন্টের ডিরেকশনে দাও, কারেন্টের ডিরেকশনে। আর তোমার রাইট হ্যান্ডের যে টিপ গুলো, মানে ফিঙ্গারের টিপ, সেটার A2 তে টাচ করো। তাহলে দেখো পামটা নিচের দিকে যাচ্ছে, দেখো পামটা নিচের দিকে যাচ্ছে। দুর্দান্ত। আচ্ছা, বলতে পারবে এইটা আমি বলছি ধরো B1, এটাকে আমি 1 ধরেছি, এটাকে 2 ধরেছি। আচ্ছা, বলতে পারবে এই 2 এর জন্য কি হবে B2? নিচে। নিচে। সেম ডিরেকশনে হবে? হ্যাঁ। কেন বলো, সেম ডিরেকশনে হবে কেন? আরে বাবা, এখন কারেন্টের ডিরেকশন চেঞ্জ হয়ে গেছে। তার মানে তুমি কারেন্টের ডিরেকশনটা দেখো, কারেন্টের ডিরেকশনে তোমার থামটাকে রাখো আর ফিঙ্গারটাকে তুমি টাচ করো A2 তে। তাহলে দেখো পাম নিচের দিকে যাচ্ছে। তাহলে এখন A2 তে নেট কি হবে? নেট প্লাস। বি নেট দুটো অ্যাড হবে। তাহলে মিউ হ্যাঁ। নট, দেখো মিউ নট ইন্টু মিউ নট আই বাই 2 পাই। এবার বলো কি লিখবো? কি লিখবো? 1/1 প্লাস 1/3 লিখবো? আরে ভাই, এইটা যদি 1 সেন্টিমিটার হয়, টোটালটা যদি 4 হয়, তার মানে এইটা 3 সেন্টিমিটার না? জলদি দেখো, প্রচুর প্রবলেম করতে হবে। দেখো তাহলে এ মানে 2 পয়েন্টে নেট বি হবে এইটা। দেখো নেট বি হবে এইটা। ভ্যালু পুট করে দেখো তো কত আসছে। 2.66 ইন্টু 10⁻⁻4 টেসলা আসছে কিনা? আরে ভাই, আগের বারের মতো মিউ নট 4 পাই ইন্টু 10⁻⁷ ইন্টু 10 আই এর ভ্যালু বসিয়ে দাও, দেখো এটা আসছে কিনা। জলদি। আচ্ছা, বলতে পারবে A3 তে কি 0 হবে? A3 তে, A3 হ্যাঁ, তে 0। এ ভগবান, 0 হবে? না, এটা তো দুটোই নিচের দিকে। দুটোই নিচের দিকে। এইটার জন্য ডিস্টেন্সটা দেখো সেম, তার জন্য 0 হয়। এ ভগবান, কে ডিস্টেন্সটা সেম তার জন্য 0 হবে কে বলেছে? ভালো করে দেখো, এইটা 1 আর এইটা 2, এই 1 এর জন্য নিচের দিকে। আরে ভাই, এটা B1। আর 2 এর জন্য নিচের দিকে, ম্যান, 2 এর জন্য নিচের দিকে B2। দেখো 2 এর জন্য নিচের দিকে কি করে? রাইট হ্যান্ড দিয়ে ডিরেকশনটা দেখো, রাইট হ্যান্ড দিয়ে ডিরেকশনটা দেখো। হে ভগবান, ভাই লোক, রাইট হ্যান্ড দিয়ে ডিরেকশনটা দেখো, দুটোই নিচের দিকে আসছে। আরে ভাই, এইখানে দেখো, হ্যাঁ, হ্যাঁ। এইটার জন্য এইখানে ছিল, এইটার জন্য এইখানে ছিল, দুটোর মাঝখানে ছিল। তাহলে এই যদি নিচের দিকে হয় দুটোই, এখনো তো এটা দুটোর মাঝখানে আছে, যার ডিস্টেন্সটা চেঞ্জ হবে। এ ভগবান, তাহলে বলো তো BA3 নেট কি হবে? দুটো অ্যাড হবে না সাবট্রাক্ট হবে? অ্যাড হবে। তাহলে মিউ নট আই বাই 2 পাই, ডিস্টেন্স কত? 1/2 প্লাস 1/2 ইন্টু 1/10⁻²। ভ্যালু বসাও, ভ্যালু বসাও। ভ্যালু বসিয়ে দেখো বেসিক্যালি 2 ইন্টু 10⁻⁻4 টেসলা আসছে কিনা। হ্যাঁ স্যার। হ্যাঁ। পুজোর আগে বারবার বলছি, এই সবগুলো আমাদের শেষ করতেই হবে, এই 3টে চ্যাপ্টার অ্যাটলিস্ট। আচ্ছা, এবার বলেছে A4 এ। ওকে, আচ্ছা, A4টাই না আমাকে তোমাদের একটু বোঝাতে হবে। দেখো A4টা বেসিক্যালি এইটা না একটু, ও A4টা একদম, আচ্ছা ঠিক আছে। দেখো দেখো A4 এ দেখো এইদিকে কারেন্ট যাচ্ছে। দেখো 1 মিনিট, এইটা 2 আর এইটা 2, তার মানে এইটা 45 ডিগ্রি। দেখো, আচ্ছা বলো তো, এইখানে যে কারেন্ট যাচ্ছে, এইখানে যে কারেন্ট যাচ্ছে, রাইট, তার জন্য এই পয়েন্টে
ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কি এইরকম হবে? হ্যাঁ এই অ্যাঙ্গেলটা কত হবে? 90 দুর্দান্ত, ভেরি গুড। কেন এইদিকে 90 ডিগ্রি, কেন এটা এই ডিরেকশনে হবে কেউ বলতে পারবে? আরে বাবা, ডিএল ক্রস আর করলে ইয়েস, ডিএল ক্রস আর করলে তো সেটা হয়। আমি তোমাদের পাম রুল শিখিয়েছি। এই ডিরেকশনে কারেন্টটা যে ডিরেকশনে, সেই ডিরেকশনে তোমার থামটাকে রাখো আর তোমার ফিঙ্গারটাকে এই পয়েন্টে টাচ করাও, ফিঙ্গারটাকে এই পয়েন্টে টাচ করাও। দেখো, ফিঙ্গারটাকে এই পয়েন্টে টাচ করাও। দেখো 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 দেখো, হ্যাঁ হ্যাঁ তাহলে দেখো পাম্পটা এই ডিরেকশনে যাচ্ছে। এইটা 45 ডিগ্রি হলে এইটা 2 মিটার, মানে এইটাও 45 ডিগ্রি, তার মানে এইটাও 45 ডিগ্রি। আচ্ছা, এবার বলো তো, এবার বলো তো এইটার জন্য কোন ডিরেকশনে? A4 আর ক্রস কারেন্টটাকে কানেক্ট করছে যে লাইনটা। দুর্দান্ত, দুর্দান্ত। আরে বাবা, এই পয়েন্টের জন্য যে কারেন্টটা যাচ্ছে, মানে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হচ্ছে, সেটাও তো তোমার ওইভাবে পাম রুল দিয়ে। তার মানে হ্যাঁ। এইটাকে কানেক্ট করলে যে লাইনটা হচ্ছে, সেই লাইনটার সাথে যদি, সেই লাইনটার সাথে পারপেন্ডিকুলার হবে। তার মানে তার সাথে যদি পারপেন্ডিকুলার হয় তাহলে এইটা হবে না। দেখো দেখো, এইবার মন দিয়ে দেখো, এইখান থেকে এইটুকু ডিস্টেন্স 2√2, এইখান থেকে এইটুকু ডিস্টেন্স 2√2। হ্যাঁ তাহলে তোমরা একটা জিনিস কি লক্ষ্য করেছো, এই যে B1 আর এই যে B2, দেখো B1 আর B2 দুটো বেসিক্যালি এইরকম ভাবে কাজ করছে। দেখো B1 আর B2 দুটো বেসিক্যালি এইরকম ভাবে কাজ করছে, এবং এদের দুজনের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি। তাহলে বলো তো এদের যে নেটটা হবে সেটা এইটা হবে কি হবে না? হ্যাঁ আমি এটা ধরলাম B1, এটা B2, এটা B1। তাহলে আমাদের যে বি নেট হবে সেটা হবে √B1 স্কোয়ার প্লাস B2 স্কোয়ার। দেখো, যে √B1 স্কোয়ার প্লাস B2 স্কোয়ার। এবার তোমরা আমাকে কেউ বলতে পারবে B1 এর ভ্যালু কত? B1 এর ভ্যালু হবে μ0I/2π। এবার ডি হচ্ছে যে পয়েন্টে আমরা ক্যালকুলেট করছি, আর এই ওয়্যার থেকে ডিস্টেন্স, বলো তো ডিস্টেন্স কত? 2√2 মাথার উপর দিয়ে যাচ্ছে, মাথার উপর দিয়ে যাচ্ছে। আবার বলছি, যারা এটা প্র্যাকটিস করোনি তাদের জন্য কিন্তু প্রবলেম হবে। তোমরা যদি বাড়িতে ট্রাই করো তাহলেই এটা তোমাদের বোধগম্য হবে, নইলে কিন্তু হবে না। আচ্ছা, দেখো এই পর্যন্ত তোমরা কি বুঝতে পেরেছো? এই পর্যন্ত দেখো 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 দেখো, এই পর্যন্ত ওকে। দেখো, এই পর্যন্ত যদি আমরা বুঝতে পারি তাহলে বলতে পারবে এই B1 এর ভ্যালু তো এটা পেয়েছি, বলতে পারবে B2 এর ম্যাগনিটিউড কি হবে? আরে ভাই, B2 এর ম্যাগনিটিউড তো সেমই হবে, কারণ এইটার জন্য এই পয়েন্টের যে ডিস্টেন্স সেটা হচ্ছে 2√2। তার মানে এটাই আমার B2 হবে না? দেখো, এটাই আমার B2 হবে না? হ্যালো, তাহলে দুটোরই ম্যাগনিটিউড যদি সেম হয় তাহলে দেখো তো বেসিক্যালি এইটা হয় √2B1। এটা যদি ক্যালকুলেট করো, যদি দুটোর সেম ম্যাগনিটিউড হয়। এবার এইখান থেকে যদি আমি ভ্যালু বসাই সেটা হবে √2। B1 এর ভ্যালু μ0I/4, সরি 2πD, মানে 2√2। দেখো কারেন্টের ভ্যালু 10। দেখো তো বুঝতে পেরেছো কিনা? হ্যালো, দেখো তো বুঝতে পেরেছো কিনা? এবার বলো তো এইটাকে যদি √2 μ0 4π × 10⁻⁻7 এর ভ্যালু 10, এই আমি একটা ভুল লিখেছি, এই 10টা হবে না। এই 10টা তো বেসিক্যালি ওই I এর 10টাই আমি আরেকবার লিখেছি। এই বুঝতে পারছো? হ্যাঁ বলো তো এখান থেকে আমার ফাইনাল আনসার কত আসছে? 10⁻⁻4। সব মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, সব মাথার উপর দিয়ে চলে যাচ্ছে।